সেনাপ্রধান, প্রাক্তন 2 সেনাপ্রধান সবার কিন্তু এরকম গোপন জিনিস তার কাছে রেকর্ডিং করা আছে। সেই জন্য কিন্তু সে মহান কনফিডেন্সে আছে, খুব কনফিডেন্ট আছে যে তার কোনো বিচার আচার কিছু হবে না। এগুলা ফাঁস করে দেওয়ার ভয় দেখে সমস্ত বিচার আচার থামিয়ে রেখেছে। আমি অনেককেই জানি, আমার ফেসবুকও আছে 2-1 অতীতে কথাও হয়েছে। আমার নাম বলার দরকার নাই, প্রমোট করার দরকার নাই। দয়া করে আল্লাহর হস্তে আপনারা একটু রিটায়ারমেন্টে যান। বিএনপির ওই শিক্ষিত, যোগ্য, একদম মাঠে নেমে সামনের সারিতে যুদ্ধ করা ছেলে মেয়ে এগুলোকে জায়গা দেন। আল্লাহর হস্তে দেখবে আর বিশ্বাস করার আর কোনো রাজনৈতিক দল নাই। বিএনপিকেও আর বিশ্বাস করা যাবে না। তখন তাদেরকে তো একটা ভোট দেওয়ার জায়গা দিতে হবে। সেই ভোট দেওয়ার জায়গাটা কিন্তু আমি তৈরি করে দিব ইনশাআল্লাহ। তখন যাবেন কোথায়? এখনো সময় আছে, ভালো হয়ে যান। সহজ কথায়, আপনার মতো একজন সাধারণ দেশপ্রেমিক বুঝতে পারছে যে ভারত যেই দেশে 3 পাশ ঘিরে আছে তার আর অন্য কোনো শত্রুর দরকার নাই, ঠিক আছে। তারপরেও আপনার মতো একজন মানুষ বুঝতে পারছে যে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটই যথেষ্ট, ভারতের প্রয়োজন নেই। কিন্তু ভারত কতটুকু টোপ ফেলেছে, যেটা বলছে টোপ ফেলেছে, বুঝেছি। ওরা টোপ, আমি ওইটাই ব্যাখ্যা করতে যাচ্ছি যে ভারত টোপ ফেলে নাই। ভারত টোপ ফেলে নাই কারণ ভারত বিএনপির বড় বড় নেতাগুলাকে বিভিন্ন ধরনের হানি ট্র্যাপ, মানে হয় নারী ঘটিত আর নয়তো মানি ট্র্যাপ অথবা পয়সা ঘটিত, এইসব জিনিসের লেনদেনের মাঝখানে রেকর্ডিং করে বা ভিডিও করে ইতিমধ্যে তাদের হাতে রেখে দিয়েছে। তোমরা যদি, বিএনপির নেতাদের বলছে, তোমরা যদি আমাদের কথায় না চলো আমরা এগুলো ফাঁস করে দিব। আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষের অনেক খারাপ গুণের মাঝখানে একটা খারাপ গুণ হচ্ছে খুব সহজে ভুলে যায়। এরা অপরাধীদেরকে খুব সহজে এদের অতীত ভুলে গিয়ে মাফ করে দেয়। তো আমরা উন্মুক্ত ভাবে বলছি, যদি ভারত এমন কোন ট্র্যাপ বিএনপি কোনো নেতাকে করে দিয়ে থাকে, ঠিক আছে, নারী ঘটিত অথবা বাড়ি ঘটিত যেই অপরাধী করেছেন হোক না প্রকাশ, জনগণ মাফ করে দিবে। সেই অপরাধ বা সেই অপরাধের বিনিময়ে দেশকে বিক্রি করার চেয়ে তো দেশ তো অনেক বড়, সুতরাং দেশকে তো জলাঞ্জলি দেওয়া যাবে না। তাই বিএনপির উপরের নেতার লেভেল থেকে আরম্ভ করে যত নিচের লেভেলের নেতার কারোর যদি এই ধরনের কোনো গোপন তথ্য ভারতের কাছে থেকে থাকে, এমনকি আমি সামরিক বাহিনীর জন্য বলছি, যেহেতু খুনি জিয়াউল হাসান সে এনটিএমসি থেকে অনেকের কথা, অনেক গোপন কথা, গোপন ভিডিও রেকর্ডিং করতো, হাসিনা থেকে আরম্ভ করে তারেক সিদ্দিকী থেকে আরম্ভ করে সকল সেনাপ্রধানের, সেই বর্তমান সেনাপ্রধান, প্রাক্তন 2 সেনাপ্রধান সবার কিন্তু এরকম গোপন জিনিস তার কাছে রেকর্ডিং করা আছে। সেই জন্য কিন্তু সে মহান কনফিডেন্সে আছে, খুব কনফিডেন্ট আছে যে তার কোনো বিচার আচার কিছু হবে না। এগুলা ফাঁস করে দেওয়ার ভয় দেখে সমস্ত বিচার আচার থামিয়ে রেখেছে। আমি সেই সকল মিলিটারি অফিসারের জন্য বলছি, দোষ ত্রুটি, অপরাধ, চুরি, নারী ঘটিত অর্থ ঘটিত যাই হয়ে থাকুক, দোষ তো মানুষেরই হয়। যা করেছেন সেই অপরাধ যদি প্রকাশও হয়, ভয় না পেয়ে এগিয়ে আসুন, দেশের পক্ষে সত্যি কাজ করুন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনতার পক্ষে কাজটা করুন। যদি ভারত বা জিয়াউল হাসান বা অন্য কেউ যদি আপনাদের এসব কথা ফাঁস করে দেয়, ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ আমরা জনগণ মাফ করে দিব, যে কমসে কম আপনারা শেষ পর্যন্ত দাঁড়িয়েছেন। দ্বিতীয় জন যে প্রশ্ন করেছেন, এই ডক্টর ইউনূস সরকার কেন বিচার করছেন না, আমি আগেও কয়েকবার ব্যাখ্যা করেছি, আজকের অনুষ্ঠানেও ব্যাখ্যা করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই শক্তি নাই এবং উনাকে করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ ফেরত আসে, উনি বলছে যে শেখ হাসিনা বলছে যে শেখ হাসিনা জীবনে ফেরত আসবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। শেখ হাসিনা জীবনে ফেরত আসবে না। ওই কি বলে, যার করার ক্ষমতা থাকে সে করে দেখায়, আর যার করার ক্ষমতা নাই সে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এইসব ডায়লগ মেরে যাবে। ইটস ওকে। আওয়ামী লীগ এখন কুয়ার ব্যাং হয়ে গেছে, কুয়ার ব্যাঙে থেকে সালাউদ্দিন সাহেব আজকে যে বললো, বিএনপি সালাউদ্দিন, উনি বলছে যে আওয়ামী লীগ নামে আর ফেরত আসতে পারবে না। তাহলে কি উনি অন্য কোন নামের ইঙ্গিত করছেন কিনা? আচ্ছা, উইথ অল মাই রেসপেক্ট ফর সালাউদ্দিন, ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমি যখন উত্তরবঙ্গের 11 পদাতিক ডিভিশনের এডিসি, জেনারেলের এডিসি, তখন উনি বগুড়ার ডিসির এডিসি। তখন বেগম জিয়া সার্কিট হাউসে ছিলেন। বেগম জিয়া সার্কিট হাউসে তখন আমার জেনারেল বেগম জিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠকে কথা বলছিলেন। আমরা বাইরে 2 জন দাঁড়ানো ছিলাম, সালাউদ্দিন আর আমি। উনি আমাকে খুব প্রশংসা করে কথা বলছিলেন আমাকে অনেকগুলা, যে সমস্ত ক্ষমতা তো আপনাদের হাতে।
তো ঘুরে ফিরে তো আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছিলেন, এবং একই সাথে ওনাকে এমন একটা আল্লাহ একটা পরীক্ষা নিয়েছেন, ভারত ওনাকে গুম করে ভারতে নিয়ে গেছেন এবং ওনাকে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করা হয়েছে। উনি অনেক কিছুর খেই হারিয়ে ফেলেছেন। আমি রিসেন্টলি ঘুমের থেকে ছাড়া পাওয়া আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আমরা একসাথে চাকরি করেছি, স্পষ্ট একসাথে চলে ফিরে যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো ভুলে গেছেন, কারণ ওনাদেরকে এমন মেডিসিন এমন টর্চার করা হয় যে ওনারা ভুলে যান। উনি আসলে আমি শুনছি এবং দেখছি অনেক কোথায় বলছেন, ভারতের পক্ষে কথা বলছেন, কখনো এখনই নির্বাচন চাচ্ছেন, এক এক সময় এক এক সময় এক এক কথা বলছেন। ওনার সেই আগের মানসিক এবং শারীরিক অবস্থা নেই। সুন্দরভাবে বাংলাদেশকে ভালোবেসে গুছিয়ে চিন্তা করে কথা বলার মতো অবস্থা ওনার এখন আর নেই। তাই আমি ওনার কোনো কথায় আমি সমালোচনা করতে চাই না, বরঞ্চ যারা তথাকথিত সুস্থ, আসলে তো বেশিরভাগই বিকৃত মনের হয়ে গেছে, তাদের চিন্তা ভাবনার, ওই যে বললাম, একটা সাধারণ জনগণ যদি এই কথা বলতে পারে, স্যার বিএনপির এই কথাটা কাজটা করার দরকার কি, যে ভারত তাকে বসায় দিবে ক্ষমতায়। দেখেন, একটা বড় রাজনৈতিক নেতা হয়ে আল্লাহ তো দয়া করে জীবনে অনেক কিছু দেখিয়েছেন দেশে বিদেশে, তাও ছোট লেভেল থেকে না, আল্লাহ অনেক উপরের লেভেল থেকে দেখিয়েছেন। সেনাবাহিনীর অনেক সিনিয়র জেনারেলদের সাথে চলে চলে, আজকালকার ভাঙ্গাচোরা জেনারেল না, সেই পাকিস্তান কমিশন, ফ্রিডম ফাইটার, সেই 65 ওয়ারে যারা পদক পাওয়া সেই সব জেনারেলদের সাথে চাকরি করেছি। সুতরাং তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝি, জানি, দেখি। তো এইসব রাজনীতিবিদরা তাদের মনটা পচে গেছে, এই জায়গায় রুটটা পচে গেছে। যখন একটা মানুষের অন্তরটা পচে যায় তখন সারা শরীরের বাকি আর কোনো জিনিস কাজে লাগানোর মতো থাকে না। সেই জন্য আমি এই বৃদ্ধ বয়স্ক নেতাদের অনুরোধ করছি, দয়া করে আপনাদের দলেরই বিএনপির অনেক ভালো ছেলেপেলেকে আমি জানি যারা যোগ্য। আমি একজনের প্রমোট করতে চাই না নাম বলে, আমি অনেককেই জানি, আমার ফেসবুকও আছে দুই একজন, অতীতে কথাও হয়েছে, আমার নাম বলার দরকার নাই, প্রমোট করার দরকার নাই। দয়া করে আল্লাহর হস্তে আপনারা একটু রিটায়ারমেন্টে যান, বিএনপির ওই শিক্ষিত যোগ্য একদম মাঠে নেমে সামনের সারিতে যুদ্ধ করা ছেলে মেয়েগুলোকে জায়গা দেন আল্লাহর হস্তে। আমরা জানি জিয়া রহমানের আপনারা স্মরণ করেন না, দরকার নাই, জিয়া রহমানের আদর্শ বহু আগে চলে গেছে, শেষ। এই জন্যই তো বেগম জিয়ার বাসার সামনে বালু ট্রাক দিয়ে রাখতে পারে এত বড় মাইকালাল। আপনাদের কোনো হ্যাডম নাই, আপনাদের কিচ্ছু নাই। ওই যে যেই ছেলে পেলেগুলা রাস্তায় নেমে মার খেয়েছে, জেল কেটেছে, পুলিশের বাড়ি খেয়ে অত্যাচার সহ্য করে, আপনাদের মতো নাটক করে 7 দিনের জন্য জেলে গিয়ে জামাই আদর পেয়ে আবার বাইরে চলে আসে নাই হাসিনার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। তারা ধান খেতে ঘুমিয়েছে, তাদের পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই ছেলে মেয়েদের গুলাকে গ্রাসরুট লেভেল থেকে এনে উপরের লেভেলে একটু নেতৃত্বের জায়গা দেন, দেখবেন বিএনপিটা আবার শক্তিশালী হয়ে উঠবে। আর আল্লাহর রাস্তায় জনগণের মনের কথা বোঝার চেষ্টা করেন। জনগণ কি চায়? জনগণ কি চায়? যে জনগণ আওয়ামী লীগ কার্ড চায় না, ছাত্রলীগ তো দূরের কথা, আওয়ামী লীগকেই চায় না। তাদের মনের ভাবটা বোঝার চেষ্টা করেন। জনগণ সংস্কার চায়। যদি জনগণের মনের ভাব না বুঝেন, আপনারা বোকার মতো কিভাবে আশা করেন এই জনগণ আপনাদেরকে ভোট দিবে? মূর্খ ছাড়া এরকম কথা আর কেউ চিন্তা করতে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন, যে আজকে যে পরিস্থিতি হয়েছে বা আগামীতে শোনা যায় যে এরকম পরিস্থিতি আরো হবে, সেই পরিস্থিতিতে যদি খারাপ কোনো পরিস্থিতি হয় তাহলে কি সরকারের পক্ষে এটা সামাল দেওয়া সহজ হবে কিনা? আরেকজন আপনাকে প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নে দর্শকের প্রশ্নের মধ্যেই ছিল যে ওয়াকার কি আবার জাতির পিতা হতে চায় কিনা, যে উনি যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বা দিচ্ছেন, এরকম একটা প্রশ্ন ছিল। আমি বুঝতে পেরেছি, দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং একসাথে শর্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি। প্রথম কথা হচ্ছে, যদি প্রফেসর ইউনূস সরকার না চালাতে পারে, আমার প্রথম কথা হচ্ছে প্রফেসর ইউনূস সরকার যদি না চালাতে পারে, সেই সরকারকে সাহায্য করার জন্য সাথে সমস্ত সংগ্রামরত ছাত্র এবং জনতা আছে। পাশাপাশি এই বাংলাদেশ সরকারেরই অংশ সাংবিধানিক এবং সাংবিধানিকভাবেই কিন্তু এই সরকারেরই একটা বিশাল শক্তিশালী অংশ কিন্তু এই সেনাবাহিনী। মনে রাখতে হবে, সেনাবাহিনীর দেশদ্রোহী ভারতের এবং আওয়ামী লীগের যেই সব দালাল মির্জাফর আয়নাগরের খুনিদেরকে সেনাপ্রধান আশ্রয় দিয়ে রেখেছেন,
উনি মনে করছেন, আগে গতকালকের অনুষ্ঠানে বলেছি, উনি মনে করছেন সবাইকে একত্রে গ্রেফতার করলে সমস্যা হতে পারে। আমি আমি সেনাপ্রধানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা এই সংগ্রামী নবীন প্রাণ আপনার পাশে থাকবে, কেউ আপনার চুলটাও ছিঁড়তে পারবে না। এই সমস্ত জেনারেলদেরকে আইনের হাতে তুলে দিন। বাংলাদেশ সেনাবাহিনীর কনিষ্ঠতম সদস্য থেকে আরম্ভ করে উপরের লেভেলের বর্তমানে অনেক জেনারেল আছে যারা আপনাকে, জুনিয়ররা তো 100% প্রায়, আর উপরের লেভেলের বেশিরভাগই আপনাকে সমর্থন দিবে, সাহায্য করবে, ভালোবাসা দিবে। তারপরেও আপনি জুলাই আগস্ট ভুলে যাবেন না। আমি বারবার, এই যে অনেকেই বাংলাদেশি মানুষদেরকে একটা ভুয়া কথা শিখিয়েছে, জয় বাংলা করে দিছে, এই কথাটা আমি কোনোদিন পছন্দ করি নাই। এটা বলে আওয়ামী লীগকে প্রমোট করা হয়েছে সবসময়। আপনার একটা নতুন একটা কথা চালু করেন, সেটা হচ্ছে জুলাই আগস্ট করে দেওয়া হবে। কারণ এটা জনতা শক্তি, এটা আওয়ামী শক্তি না, এটা ছাত্র জনতার শক্তি, যেখানে সবারই কম বেশি পার্টিসিপেশন আছে। বিএনপির আছে, জামাতের আছে, শিবিরের আছে, এই কজন আছে। আর ছাত্র সাধারণ বেশিরভাগই হচ্ছে সাধারণ ক্ষিপ্ত অত্যাচারিত ছাত্র জনতা, তার সাথে আছে। এই ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকবেন, একই সাথে সশস্ত্র বাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকবেন। তবে সেই পরিস্থিতিতে যদি পৌঁছায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর কোনো কাজ চালাতে পারছেন না, সবার প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস চাক আর না চাক, সচিবালয় থেকে ঘাট ধাক্কা দিয়ে সেই সকল মির্জাফর, আসিফ নজরুলদেরকে এবং ওই আরো কতগুলো আছে না, এই নামগুলোও তো আমার, এনজিওর যত লোকগুলো আছে, এগুলোকে সব ছাত্র জনতা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। বের করে দিয়ে আর্মি ব্যবস্থা করবে এবং ছাত্র জনতা ব্যবস্থা করবে। ওরা যেহেতু বাচ্চা বাচ্চা সবসময় বুঝে না কাকে কাকে নির্বাচন করতে হবে, কার দেশ আবেগের সাথে বলে উমুক সুমুক, কে বিদেশে বসে চিৎকার করছে উমুককে বসিয়ে দাও, এগুলো হচ্ছে আবেগের কথাবার্তা। এরা ব্যাকগ্রাউন্ড জানে না কিছু, এরা একদিন বুঝবে তারপরে জানবে। তো বড় বড় উপরে যারা দেশপ্রেমিক আছে তারা সাহায্য করবে, শক্তিশালী, তড়িৎ কর্মা, তড়িৎ সিদ্ধান্ত নিতে পারে এবং বুক ভরা সাহস, যাদের সাহসের সাইজ তাদের শরীরের সাইজের থেকে আরো বহুগুণে বেশি, এইরকম লোককে ওখানে বসানো হবে। আর দ্বিতীয় প্রশ্ন, যে সেনা প্রধান কি জাতির পিতা হতে চাচ্ছেন কিনা, এটা সম্পূর্ণ বাজে কথা। উনি জাতির পিতা তো দূরের কথা, ওই যে মনে আছে বাটপার, সেনাবাহিনীর এক বাটপার, যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগেরও খেয়েছে, 11 মাস্টার মাইন্ড ছিল জেনারেল জেনারেল মাসুদ, জেআরবির এক বদমাইশ। ওই বদমাইশটা আবার জাতীয় পার্টির এমপিও ছিল, আবার সে অস্ট্রেলিয়াতে হাসিনা তাকে পুরস্কার হিসেবে অ্যাম্বাসেডর বানিয়েছে। 11 পরে অ্যাম্বাসেডর শেষ করে এসে বাংলাদেশে তাকে এমপি বিনায় আরো শত শত কোটি টাকা চুরি করার সুযোগ দিয়েছে। সো ওইসব বদমাইশদের মতো জেনারেল না, খুঁজে খুঁজে ভালো ভালো বাংলাদেশে জেনারেল তৈরি করতে হবে। আর আমি আরেকটা কথা বলি, বিএনপিকে একটা থ্রেট না, বিএনপিকে আমি একটা স্পষ্ট চোখ খুলে দিতে চাই। সেটা হতে, আপনারা যদি এখনো আওয়ামী লীগ প্রেম এবং ভারত প্রেম না ছেড়ে দেশের এবং দেশের জনগণের পক্ষে স্পষ্ট কথা না বলেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটা কথা, বাংলাদেশে অন্য দ্বিতীয় যেই রাজনৈতিক দল হবে, সেই নতুন ছাত্রদের দল হোক অথবা যেই হোক, তার পিছনে ইনশাল্লাহ আমি বাংলাদেশের শক্তিশালী 300 আসনে 300 প্রতি উপজেলায়, প্রতি নির্বাচনী এলাকায় একজন পরিচিত মুখ এবং বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সৎ, পরিচিত, মেধাবী, শক্তিশালী সদস্য অথবা অফিসার আমি সেখানে দেব। যখন জনগণ দেখবে আর বিশ্বাস করার আর কোনো রাজনৈতিক দল নাই, বিএনপিকেও আর বিশ্বাস করা যাবে না, তখন তাদেরকে তো একটা ভোট দেওয়ার জায়গা দিতে হবে। সেই ভোট দেওয়ার জায়গাটা কিন্তু আমি তৈরি করে দিব ইনশাল্লাহ। তখন যাবেন কোথায়? এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভারতের এবং আওয়ামী লীগের দালালি ছাড়েন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারাও যে মানে আমি শেষ করব, আপনারা আর কিছু বলার আছে কিনা? মেজর দেলোয়ার হোসেন। হ্যাঁ, যেটা বলতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম, ওই জেনারেল মাসুদের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট হওয়া। জেনারেল মাসুদ প্রেসিডেন্ট হতে চেয়েছিল, কিন্তু বর্তমান সশস্ত্র বাহিনীর কারোর শখ নাই প্রেসিডেন্ট হওয়ার, দেশের ক্ষমতা নেওয়ার। আমি বলছি পারে না যে তা না, বহুত ভালো পারে। এই বর্তমান উপদেষ্টা সরকার শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্থানটা আছে, এই স্থানটা, ওনার স্থানটা আর্মির কেউ চালাতে পারবে না।
কি কারণে পারবে না? সেই আন্তর্জাতিক সম্পর্ক নাই, সেই সেই কি বলে এটাকে প্রজ্ঞা নাই, প্রধান উপদেষ্টার জায়গা নিতে পারবে না। কিন্তু বাকি সমস্ত উপদেষ্টাকে এইরকম ভাবে টেবিল থেকে হাত থেকে মুছে ফেলে দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এমন অনেক মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, এমন মেজর পর্যন্ত চিনি। আমি উপদেষ্টা হিসাবে এক গাদা ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল অথবা কর্নেল পর্যন্ত বসিয়ে দেবেন ইনশাল্লাহ। এবং বাংলাদেশের প্রতিটা সেক্টরে, বাংলাদেশের প্রতিটা উপজেলায় আমি একটা করে মেজর বসিয়ে দিব ইনশাল্লাহ। প্রতিটা উপজেলা পদে যদি একটা করে মেজর বসিয়ে দেওয়া হয়, বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলাদেশ। কোনো ময়কালাল নাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণকে নিয়ে ফাইজলামি করে আর।